সবাইকে আমার একটা নতুন ব্লগে সকলকে স্বাগতম জানাই। আশা করি সকলেই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে সকালটা শুরু করেছিলাম ঠিক 6টার সময়। ঘুম থেকে উঠেই জানো তো আমি আগে বাইরের পরিবেশটা দেখি, কেননা মনের মধ্যে বিভিন্ন কথা চলে। আর বাইরের পরিবেশের দিকে তাকালে চারিদিকটা দেখে যেন মনটা খুব সুন্দর হয়ে যায়। আমি যতটা পারি মাকে সাহায্য করি। আমি তো স্টুডেন্ট, তাই পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকতে হয়। একটা কথা সকলকেই বলি, তোমার জীবনে এসে কে জাজ করলো, কে কি বললো, সেগুলোতে একদম গায়ে মাখবে না। সকলে নিজের মতো চলবে, সবাই সবার কমফোর্ট জোনে চলবে। তোমার কমফোর্ট জোন যদি অন্যজন ঠিক করে দেয়, সেখানে তোমার বেঁচে থাকা বা সেখানে সারভাইভ করাটাই কিন্তু মুশকিল। যখন দেখবে নিজের প্রবলেমগুলোকে সব থেকে বড় মনে হচ্ছে, তখন অন্যের প্রবলেমটা শুনবে, দেখবে তোমার থেকেও তার প্রবলেম আরও অনেক বড়। চেষ্টা করবে নিজের সমস্ত দুঃখ ভুলে গিয়ে নতুন নতুন করে দিনগুলোকে শুরু করার। দুঃখ ভুলে গিয়ে বাঁচতে হবে, কারণ আমাদের জীবন থেকে এই এক একটা সময়, এক একটা দিন চলে যাওয়া মানে আমরা আরও কিন্তু আস্তে আস্তে বয়সের দিকে এগোই, আরও আস্তে আস্তে এগোই মৃত্যুর দিকে। আর মৃত্যু আমাদের জীবনের সত্য। তাই নিজেকে বাঁচতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। যতটুকু সময় আছে সবটাই উপভোগ করতে হবে। দেখো, আমি যেমন একটা স্টুডেন্ট, আমি পড়াশোনা করি, বাড়িতে মাকে কাজে সাহায্য করি, আবার অন্য দিক দিয়ে আমি আমার নিজের প্যাশনটাকেও কিন্তু সময় দেওয়ার চেষ্টা করি। ইউটিউবে ভিডিও করতে আমার খুবই ভালো লাগে। তোমরা আমাকে এত এত কমেন্ট করো, এত এত ভালোবাসা দাও, আমার খুবই খুবই ভালো লাগে। এভাবেই সকলে আমার পাশে থেকো। আমার ফেসের মধ্যে ব্লাড সার্কুলেশন যাতে ভালো হয়, তার জন্য এটা আমি অনলাইনে অর্ডার দিয়ে কিনেছিলাম। তোমরা যদি বলো আমি লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেব। আজকে আমার স্নান টান করতে একটু বেশি দেরি হয়ে গেছিলো, কারণ আজকে আমি ঘরদোরটা একটু পরিষ্কার করছিলাম, একটু গোছচ্ছিলাম। আর মায়ের আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ বাড়িতে কিছু গেস্ট এসেছিল, বাবার বন্ধুরা, তো তাদেরকেই একটু অ্যাটেন্ড করছিল মা নিচে। আর আমার তাড়াতাড়ি স্নান হয়ে গেলে মাকে আমি আরও অন্যান্য কাজে সাহায্য করতে পারি। ওই জন্যই আমি কিন্তু আগে ভাগে নিজের চানটা সেরে ফেলি। তো তোমরা সকলেই জানো আমি কিন্তু ফেসের মধ্যে এই সেটাফিল ময়শ্চারাইজার ক্রিমটা অ্যাপ্লাই করি। তোমরা চাইলে কিন্তু এই ক্রিমটা অ্যাপ্লাই করতে পারো। আর যাদের চুল অনেক বেশি বড়, তারা কিন্তু প্রত্যেক দিন চুলে স্নান করবে না মাথায়, তাহলে কিন্তু অনেক সময় হেয়ার ফল হয়। কিন্তু আমার হেয়ারকে এই বাজাজ আমন্ড ড্রপস অনেকটা গ্রোথ করেছে, এবং আমার হেয়ার এখনও পর্যন্ত ফলিং হয়নি, খুব সুরক্ষিত রেখেছে। তো তোমরা চাইলে বাজাজ আমন্ড ড্রপস নিজের হেয়ারে ইউজ করতে পারো 2বার। আমি তো 2বারই করি। তোমরা চাইলে বাজাজ আমন্ড ড্রপসটা কিন্তু একবার ইউজ করে দেখো, ভালো রেজাল্ট পাবে। তো তোমরা সকলেই জানো আমি কিন্তু ঠাকুর পুজোর আগে সমস্ত ফুল টুল তুলে নিয়ে আসি। আর নিচের গাছগুলো একটু অবস্থা খারাপ, ছাগলে খেয়ে গেছে জানো, বুঝতে পারিনি দরজা খোলা ছিল, আর তেমনি ছাগলে এসে খেয়ে গেছে। তারপরে গাছে টাছে জল দেওয়ার পর আমি বসে পড়েছিলাম খেতে। আমার ঠাকুমারও খাওয়া হয়ে গেছিলো, আমারও খাওয়া গেছিলো। তা করতেই দরজার সামনে হর্ন। আমি ভাবছি কিসের হর্ন, তারপরে দেখছি ও মা, অ্যামাজন থেকে আমার পার্সেলটা চলে এসেছে। আমার পার্সেলটা রিসিভ করে নিয়েছি। তারপরে দেখলাম এটাও আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি। আমি কি অর্ডার দিয়েছি জানো? তাহলে ভিডিওটা দেখো আমি কি অর্ডার দিয়েছি। আমাদের পা যাতে মোলায়েম থাকে এবং আমাদের কখনো যেন ক্র্যাকিং হিলস না আসে, তার জন্য এই স্ক্রাবারটা ইউজ করেছি। তো বিকেলে এসেছিলো ফুচকা, একটু ফুচকা খেয়েছিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্ত, বাই।